শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল গ্যাস চ্যাপ্টারের মধ্যে মিসেলেনিয়াস প্রবলেমস। এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট এবং বিএসসি পাসের স্টুডেন্ট আর কি, এবং তারা যারা পরীক্ষা দেবে কলেজে এবং বিভিন্ন যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে আর কি, কেমিস্ট্রি বেস কম্পিটিটিভ পরীক্ষা, তা তাদের সেই সমস্ত পরীক্ষায় বেশ কিছু টাইপের মানে কোশ্চেন আসে, যেগুলো হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম বলতে পারো বা বিভিন্ন টাইমের কোশ্চেন বলো। তা সেই সমস্ত কোশ্চেনগুলো মানে আমার রিয়েল ক্লাস চ্যাপ্টারের মধ্যে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা কিছু আজকে আলোচনা করব। দেখো, মিসেলেনিয়াসের কিছু প্রবলেম নিয়ে আজ আমরা আলোচনা করেছি, পরে আমরা আরও অনেক মিসেলেনিয়াসের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকে বেশ কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। তা প্রথম যে কোশ্চেনটা দেখো আমি লিখেছি, সেখানে তার আমরা দেখো বেশ কিছু কোশ্চেন আছে। তা সেটা আমরা নামকরণ করেছি প্রবলেম ওয়ান। তা প্রবলেম ওয়ানের মধ্যে দেখো কী কোশ্চেনটা দিয়েছে দেখো, এবং তার বেশ করে ও একদম এ থেকে জেড পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো। লিখেছে যে আমরা হেডলাইন প্রবলেম ওয়ান, বলছে টু ফ্লাক্স এ অ্যান্ড বি হ্যাভ ইকুয়াল ভলিউমস। এ ইজ মেনটেন্ড অ্যাট 300 কেলভিন অ্যান্ড বি অ্যাট 600 কেলভিন, while A contain H2 gas অর্থাৎ হাইড্রোজেন গ্যাস and B has equal mass of CH4 অর্থাৎ মিথেন গ্যাস। Assuming ideal behavior of both gases, find the following and establish your answer quantitatively. তা দেখো কোশ্চেনগুলো কী বলেছে বা আমি বলছি, দেখো তো বলছি দুটো ফ্ল্যাক্স আছে এবং সেই ফ্ল্যাক্সের দুটো নাম কি, এ অ্যান্ড বি। এবং তার মধ্যে এ ফ্ল্যাক্সটা কত ডিগ্রি টেম্পারেচার আছে, 300 ডিগ্রি টেম্পারেচার আছে, এবং বিটা আছে 600 ডিগ্রিতে। এবং এটা আছে হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে এবং বিটা মিথেন গ্যাস ভর্তি আছে। তারপরে যদি এরকম কন্ডিশন হয় তাহলে বেশ কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আলোচনা করতে বলেছে। তা কোশ্চেন প্রথমে যে কোশ্চেন আছে দেখো, সেটা বলেছে যে ফ্লাক্স কন্টেনিং গেটার নাম্বার অফ দি মলিকুলস। বি হচ্ছে ফ্লাক্স ইন হুইচ দি প্রেসার ইজ গেটার, flux in which the molecule has moving faster, the flux which greater number of the collisions with the walls, flux which greater mean free path of the molecules, ব্যাকে লিখেছি the collision diameter of CH4 may be assumed to be twice of the that of H2 অর্থাৎ H2 এর ক্ষেত্রে যা তার twice হচ্ছে CH4। কোশ্চেন নাম্বার 5 বলেছে, এফ বলেছে ফ্লাক্স ইন হুইচ দি ভিসকোসিটি অফ দি গ্যাস ইজ গেটার, ফ্লাক্স হুইচ গেটার মোলার কাইনেটিক এনার্জি কে। এইচটা বলছে ফ্লাক্স ইন হুইচ দি টোটাল কাইনেটিক এনার্জি ইজ গেটার। আইটা বলেছে ফ্লাক্স ইন হুইচ Z1 অ্যান্ড Z2 আর গেটার, ইন হুইচ Z1 অ্যান্ড Z2 আর গেটার, কার ক্ষেত্রে Z1 Z2টা বেশি সেটা বলেছে। ফ্লাক্স হুইচ ইন হুইচ দি কম্পেসিবিলিটি ফ্যাক্টর ইজ গেটার। ঠিক আছে, তাহলে এতগুলো কোশ্চেন বলেছে, সেই কোশ্চেনগুলো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমরা উইথ ডেসক্রিপশন আর কন্টেন্ট আমরা সেটা পরে দেখো আলোচনা করেছি। নেক্সট পেজে দেখো সেটা আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি। তোমাদের কিন্তু বিএসসি অনার্সের বা বিএসসি যে সমস্ত স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট যেগুলো আছে, তাদের কিন্তু এই সমস্ত কোশ্চেন খুব আসে, এবং সবগুলো দিয়ে একটা পরীক্ষা দেবে তা নয়, মানে একটা কোশ্চেন এখান থেকে তুলে দিতে বা দুটো কোশ্চেন হয়তো তুলে দিল, 2 2 4 দিল, এরকমভাবে তোমাদের কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের এখান থেকে পরীক্ষা আসে, তা অতএব তোমাদের এটা তৈরি করতে হবে। তাহলে চলো নেক্সট পেজে আমি দেখি। তারপর দেখো কোশ্চেন এটা আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে, মানে আমি অ্যান্সারগুলো পরপর করেছি, এবং এর যে অ্যান্সারটা দেখো লিখেছি নেট এন এ বি দি অ্যামাউন্ট অফ দি H2 গ্যাস অ্যান্ড এন বি দি অ্যামাউন্ট অফ দি CH4 গ্যাস। তাহলে এন এটা কি অ্যাকচুয়ালি মোল আর কি, মোল অফ এ হাইড্রোজেন গ্যাস অ্যাকচুয়ালি, তাহলে সেটা সমান সমান M/2। M/2 কেন? কারণ আমরা জানি মোল কি, মোলের যে ডেফিনেশন সেটা মলিকুলার মানে অ্যামাউন্ট অফ দি সাবস্টেন্স বাই হচ্ছে তো মলিকুলার ডিভাইডেড করতে হয়। তাহলে হাইড্রোজেনের মলিকুলার কত 2, তাহলে M/2, আর CH4 এর ক্ষেত্রে সেটা কত হবে, NB সমান সমান M/16, কারণ CH4 এর ক্ষেত্রে মলিকুলার ওয়েট হবে 16। ঠিক আছে, তাহলে এখান থেকে যে হোয়ার M ইজ দি মাস অফ দি গ্যাস অফ ইচ অফ দি টু ফ্লাক্স এ অ্যান্ড বি উই ক্যান রাইট। তাহলে দেখা যাচ্ছে NA/NB যদি করি তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 8 হয়ে যাচ্ছে। তাহলে যদি N হয় তাহলে অ্যাকচুয়ালি NA/NB সমান 8, তাহলে এটা কি মোল, ইন টার্মস অফ মোল। এটাকে যদি আমি মলিকুলার টার্মে কনভার্ট করি তাহলে সেখানে N দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো দি নাম্বার অফ দি মলিকুল দোজ ফ্লাক্স আর গিভেন বিলো, NA সমান সমান লিখতে পারি M/2 ইন্টু NA, অর্থাৎ যা মৌল সংখ্যা তার ইন্টু এনে দিয়ে গুণ করলে সেটা অ্যাকচুয়ালি নাম্বারটা বেরিয়ে যায়। তো এনবির ক্ষেত্রে তখন M/16 ইন্টু এন, তাহলে এনটা কি অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে সুতরাং NA/NB যদি করি তাহলে সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে, সেটা এখানে 8ই হবে। তার মানে আর নাম্বারটা বেশি হচ্ছে, মানে NA গ্রেটার দ্যান NB, অর্থাৎ হাইড্রোজেনের যে নাম্বার অফ দি ইন দি ফ্লাক্স এ সেটা হচ্ছে অনেক 8 টাইমস বেটি দেন করেসপন্ডিং অফ NB, অর্থাৎ ফ্লাক্স বির তুলনায়। ঠিক আছে, তাহলে এটা গেল অ্যাকচুয়ালি কোশ্চেন 2 নম্বর। বি নম্বর কোশ্চেন এটা বলছে যে বি এ কোশ্চেন আলোচনা করবো। তা বি এর কোশ্চেনটা কী বলেছে,
দি ফ্লাক্স ইন হুইচ দি প্রেশার ইজ গ্রেটার, অর্থাৎ কোন ফ্লাক্সে প্রেশারটা বেশি সেটা আমরা আলোচনা করতে হবে। তাহলে সেটা দেখো আমি আলোচনা করেছি, লিখেছি সিন্স আমরা কি জানি যে পিএ ইন্টু ভি, অর্থাৎ প্রেশার অফ এই কন্টেনার যেটা আছে এবং ভলিউমটা দেখো, দুটো ক্ষেত্রে ভলিউম যেহেতু সেম ধরা আছে তার জন্য ভি ধরেছি। তাহলে সেটা সমান সমান এন এ আর টি এ, কারণ এখানে দেখো এন এটা হচ্ছে অ্যামাউন্ট অফ দি মোল, তাই সেটা মানে আলাদা আলাদা ফ্লাক্স আলাদা আলাদা রকমের, তাহলে সেটা ডিফারেন্ট। আর এর মানটা তো সেমই হবে দুটো ক্ষেত্রে। টি এ যেহেতু দুটো ফ্লাক্সের টেম্পারেচার আলাদা, তাহলে সেটাকে টি এ ধরেছে এদিকে, আর বি এর ক্ষেত্রে সেটা টিবি ধরেছে, তাহলে করসপন্ডিং দেখো পিবি ইন্টু ভি ইজিক্যাল টু এন বি আর টিবি। তাহলে পিএ বাই পিবি যদি করি তাহলে দেখো হচ্ছে এন এ আর টি এ বাই এন বি আর টিবি ইজিক্যাল টু এন এ এন বি ইন্টু টি এ টিবি। দেখো এন এ এন বি সেটা দেখো আমি অনেক আগেই করে দিয়েছি, দেখো ওই আগের কোশ্চেন নাম্বার 8 দেখো 8 পেয়েছি, 8 পেয়েছি, 8 আর টি এটা কত 300 বাই 600, তাহলে এটা যদি 4 হচ্ছে, তাহলে সেখানেও দেখো যে প্রেশার এ, অর্থাৎ কন্টেনার এ গ্যাস, কন্টেনার যে গ্যাস আছে হাইড্রোজেনের যে গ্যাস সেটা প্রেশার গ্রেটার দেন করসপন্ডিং টু পিবি। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর বির কোশ্চেন গেল। তাহলে এরপর দেখো সি এর কোশ্চেনটা নেক্সট পেজে আমি আলোচনা করেছি। তার সি এর কোশ্চেনটা কী ছিল সেটা অ্যাকচুয়ালি নেক্সট পেজে আমি দেখো বলেছি। তা দেখো সি এর যে কোশ্চেনটা ছিল যে সেটা হচ্ছে বলছি ফ্লাক্স ইন হুইচ দি মলিকুলস আর মুভিং ফাস্টার, অর্থাৎ কোন ফ্লাক্সের মধ্যে মলিকুলগুলো বেশি স্পিডে মুভ করছে। তাহলে সেটা আমরা দেখো বার করেছি, সেটা দেখো আমি অ্যাভারেজ যে ভেলোসিটি সেটা ইউ অ্যাভারেজ বলেছি এই কন্টেনারের ক্ষেত্রে। তাহলে আমরা জানি সেটা অ্যাভারেজ ভেলোসিটি সূত্রকে 8RT বাই পাই এম। তাহলে সেটা দেখা যাচ্ছে করসপন্ডিং যদি আমি এ মলিকুলের ক্ষেত্রে যদি এ ফ্লাক্সের ক্ষেত্রে যদি ভাবি হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই ফ্লাক্সের ক্ষেত্রে যেটা ধরি তাহলে 8RTA বাই পাই এম এ। তাহলে টেম্পারেচার দেখো 8 ইন্টু আর ইন্টু 300 টেম্পারেচার সেটা আছে পাই। আর দেখো এর মানটা কত সেটা আমরা যদি তোমার এর ক্ষেত্রে ধরি আর কি, হাইড্রোজেনের ক্ষেত্রে ধরি, তাহলে অ্যাকচুয়ালি সেটা হয়ে যাচ্ছে কত মানে 2 আর কি। তাহলে সেটা আমরা দেখো যে মানে যদি আমরা ইন টার্মস অফ কেলভিন ইউনিটে বসাই তাহলে এখানে 2/100 সরি 2/1000 আর কি 1000, তাহলে সেটা হয়ে যাচ্ছে 0.002। তাহলে সেটা দেখো লিখেছি। আর অ্যাভারেজ ভেলোসিটি অফ যদি আমরা বি কন্টেনারের ক্ষেত্রে ভাবি তাহলে সেটা কি আছে 8RTB বাই পাই এমবি। তাহলে সেটা গেল 8R ইন্টু 600 পাই ইন্টু 0.0016। তাহলে এটা দেখো দুটো ক্ষেত্রে যদি রেশিও করি তাহলে রেশিও যদি করি ইউ অ্যাভারেজ অফ কন্টেনার এ বাই ইউ অ্যাভারেজ অফ কন্টেনার বি, তাহলে সেটা যদি 2 হচ্ছে। তাহলে সে দেখা হচ্ছে তাহলে কার ভেলোসিটি বেশি হচ্ছে গ্যাস মলিকুলগত এ, অর্থাৎ হাইড্রোজেনের গ্যাস মলিকুলার মানে মলিকুলগুলোর ভেলোসিটি অনেক বেশি উইচ করসপন্ডিং টু হিলিয়াম গ্যাস, অর্থাৎ কন্টেনার বির তুলনায়। ঠিক আছে, তাহলে এটা কোশ্চেন নাম্বার সি গেল। তারপর ডি কোশ্চেনটা কী বলেছে দেখো তোমরা দেখে নাও ডি কোশ্চেনটা কত কী বলেছে। তা দেখো ডি কোশ্চেনটা বলেছে ফ্লাক্স উইথ গ্রেটার নাম্বার অফ কলিশন উইথ দি ওয়ালস, অর্থাৎ কোন ফ্লাক্সের মধ্যে যে গ্রেটার নাম্বার অফ দি কলিশন হবে। ঠিক আছে, তাহলে সেটা আমরা ডি কোশ্চেনে বলেছে। তাহলে কলিশনের যে ফর্মুলা সেটা আমরা কী জানি পার ইউনিট টাইমে যদি সেটা এক্সে বলি 1/4 ইন্টু এন ইন্টু ইউ অ্যাভারেজ 1/4 এন ইন্টু ইউ অ্যাভারেজ, অর্থাৎ এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ দি অ্যাভোগাড্রো নাম্বার বা নাম্বার অফ দি মলিকুল প্রেজেন্ট ইন দি সিস্টেম। ঠিক আছে, তাহলে এইখান থেকে এক্স এ বাই এক্স বি অর্থাৎ যদি ধরি তাহলে যদি রেশিও দুটি করি মানে কন্টেনার এ এবং কন্টেনার বির তুলনায় যদি রেশিও করি তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দেখো এন এ ইউ অ্যাভারেজ বাই অফ এ বাই ইউ অ্যাভারেজ অফ বি। ঠিক আছে, তাহলে সেটা দেখো লিখেছি ইউ অ্যাভারেজ অফ এ, তাহলে সেটা ইউ অ্যাভারেজ বাই এ, এবার সেটা 2। আর দেখো মানে এন এ আর এন বির যে রেশিও এন বি রেশিওটা সেটা আমরা দেখো প্রথম যে কোশ্চেন সেটা 8 পেয়েছিলাম, তাহলে 8 ইন্টু 2 তাহলে 16, তাহলে কলিশনটা হচ্ছে রেশিওটা কত হবে 16। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর কোশ্চেনে গেল। তারপর কোশ্চেন নাম্বার ই, তাহলে কোশ্চেন নাম্বার ইতে কী আছে বলছে, ইতে আছে যে ফ্লাক্স উইচ গ্রেটার মিন ফ্রি পাথ অফ দি মলিকুলস, অর্থাৎ কোন ক্ষেত্রে ফ্লাক্সের ক্ষেত্রে অর্থাৎ কোন ক্ষেত্রে এটা গ্রেটার অর্থাৎ মিন ফ্রি পাথটা বেশি হবে। যেটা হচ্ছে মিন ফ্রি পাথের যে ডেফিনেশন বা সংজ্ঞা সেটা আমরা দেখো লিখেছি ল্যামডা এ অর্থাৎ কন্টেনার অফ এ ইজিক্যাল টু কি কেটি বাই √2 পাই সিগমা স্কোয়ার ইন্টু পি এ, তাহলে সেটা লিখেছি। করসপন্ডিং টু এন ল্যামডা বি ইজিক্যাল টু তাহলে যদি লিখে তাহলে গেলো কে টিবি বাই √2 পাই সিগমা স্কোয়ার বি ইন্টু পিবি। তাহলে ল্যামডা এ বাই ল্যামডা বি যদি রেশিও করি তাহলে দেখো যে সেইটা দেখো সেটা অ্যাকচুয়ালি যদি বসিয়েছে কাটাকাটি করে হয়ে যাচ্ছে হাফ। তাহলে দেখা যাচ্ছে কার ক্ষেত্রে বেশি হচ্ছে, তাহলে বি কলিশনের ক্ষেত্রে বি কন্টেনারের ক্ষেত্রে মিন ফ্রি পাথটা বেশি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন নাম্বার এফটা আমি শুরু করেছি। কোশ্চেন নাম্বার এফে কী বলেছে তুমি একটু কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেন নাম্বার এফে দেখো বলেছে ফ্লাক্স ইন হুইচ দি ভিসকোসিটি অফ দি গ্যাস ইজ গ্রেটার, অর্থাৎ কোন গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটিটা বেশি হবে। তা সেটা আমরা দেখো আলোচনা করেছি।
তাহলে আমরা ভিসকোসিটির যে ডেফিনেশন সেটা আমরা কি জানি, ভিসকোসিটি এটা যদি এ ধরি, মানে এ কন্টেনার গ্যাসের ক্ষেত্রে, তাহলে রুট ওভার অফ এম এ কে টি এ বাই পাই 3/2 ইন্টু সিগমা এ হোল স্কোয়ার। তাহলে এবং এন বির ক্ষেত্রে, ইটা বির ক্ষেত্রে যদি, তাহলে সিমিলারলি সেটা একই হবে। তারপরের পেজে দেখো আমরা বাকি যে এক্সটেনশন পার্টটা সেটা আমরা আলোচনা করেছি দেখো। তারপর দেখো যদি রেশিও করে দিই দুটোকে, তাহলে ইটা এ বাই ইটা বি, তাহলে সেটা রেশিও করে কাটাকাটি করে যেটা হবে দেখো অ্যাকচুয়ালি মানে তোমার যেটা থাকবে আর কি, তাহলে সিগমা, দেখো এই সিগমা এ যেটা বলেছে সেটা অ্যাকচুয়ালি সিগমা বির তুলনায় হাফ, অর্থাৎ সিগমা বি যেটা বলবে সেটা টুয়াইস অফ সিগমা এ, যেটা কারণ কোশ্চেনে দেখো বলা আছে যে কলিশন ডায়ামিটার যেটা অ্যাকচুয়ালি মিথেনের সেটা অ্যাকচুয়ালি টুয়াইস অফ হাইড্রোজেন। তাহলে সেটা দেখো আমি এখানে দেখো সিগমা এ বাই সিগমা, তুমি যদি করো সিগমা এ স্কোয়ার বাই সিগমা বি, যেটা রেশিও হচ্ছে অ্যাকচুয়ালি সেই জন্য ওই জন্য 2/1 হোল স্কোয়ার করেছে, কারণ সিগমা বিটা বেশি, তাহলে সেটা স্কোয়ার আছে, স্কোয়ার করেছে। আর দেখো উট ওভার অফ এম এ, উট ওভার অফ এম এ বাই এম বি হচ্ছে, তার মানে কি হচ্ছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি 2/16 সেটার হাফ সেটা লিখেছে। আর টি এ বাই টিবি সেটারও হাফ, তাহলে 300/600 সেটার হাফ করেছে, তাহলে কাটাকাটি করে 1 হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে ভিসকোসিটি অফ দ্য টু গ্যাস সেটা ক্ষেত্রে সেম, ঠিক আছে। তাহলে এটা কোন কথা, কত নম্বর কোশ্চেন গেল এফ। তারপরে দেখো জি কোশ্চেনটা আলোচনা করেছি, সেটা জি কোশ্চেনটা কী ছিল তুমি একবার দেখে নিতে পারো তোমরা। বলে যে ফ্লাক্স উইচ গেটার মলিকুলার কাইনেটিক্স এনার্জি, ফ্লাক্স উইথ গেটার মলিকুলার কাইনেটিক্স এনার্জি, তাহলে সেটা হচ্ছে জি কোশ্চেনটা। তাহলে চলো জি কোশ্চেনটা কীভাবে আমি অ্যান্সার করেছি দেখো, আমি সেখানে অ্যান্সার করেছি দেখো কাইনেটিক্স এনার্জি যেটা এক্সপ্রেশন সেটা আমি লিখেছি সরি 3/2 RT পার মোলের ক্ষেত্রে যদি ভাবো, আর যদি তুমি তাহলে এ কন্টেনারের ক্ষেত্রে ভাবো তাহলে হয়ে যাবে কি 3/2 RTA, এখানে টেম্পারেচারটা টিএ ছিল, এবং করসপন্ডিং যদি বির ক্ষেত্রে ভাবো তাহলে এখানে টিবি হবে। এবং যদি রেশিও করে দুটোর কাইনেটিক্স এনার্জি পার মোল অফ এ বাই কাইনেটিক্স এনার্জি পার মোল অফ বি, তাহলে এটা অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে, তাহলে টিএ বাই টিবি হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি হাফ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি মানে অ্যান্সারটা হয়ে গেল। তারপর যদি এইচের কোশ্চেন দেখো, জি হলো, তারপর এইচের কোশ্চেনটা কী বলেছে দেখো, এইচের যদি কোশ্চেনটা বলেছে ফ্লাক্স ইন হুইচ দি টোটাল কাইনেটিক্স এনার্জি ইজ গ্রেটার, দি ফ্লাক্স ইন হুইচ দি টোটাল কাইনেটিক্স এনার্জি ইজ গ্রেটার, অর্থাৎ কাইনেটিক্স এনার্জি কোন ক্ষেত্রে গ্রেটার দেন সেটা বলেছে। দেখো নেক্সট পেজে আমি সেটা আলোচনা করেছি। আমরা কি জানি যে টোটাল কাইনেটিক্স এনার্জি সমান সমান অ্যাভারেজ কাইনেটিক্স এনার্জি ইনটু নাম্বার অফ দি মলিকুলস, অর্থাৎ টোটাল যে কাইনেটিক্স এনার্জি সেটা সমান কী করে পাই, অ্যাভারেজ যে কাইনেটিক্স এনার্জি সেটাকে যদি টোটাল নাম্বার দিয়ে গুণ করি, মলিকুল দিয়ে গুণ করি, তাহলে সেটা পাওয়া যায়। তাহলে টোটাল কাইনেটিক্স এনার্জি যদি আমরা সূত্রটা দেখি তাহলে কী হয়, 3/2 কে ইন্টু টিএ ইন্টু এনএ, কারণ এখানে দেখো এ কন্টেনার যে গ্যাস আর সংখ্যা ছিল এনএ ছিল, এবং টেম্পারেচারটা টিএ ছিল সেটা সবাই জানো, তাহলে 3/2 কেটি হয়, তাহলে সাথে এনএ গুণ করেছে, তাহলে এনএ হয়ে যাচ্ছে। করসপন্ডিং যদি বি ধরো, তাহলে টোটাল কাইনেটিক্স এনার্জি সেটা তোমার 3/2 কে টিবি ইন্টু এনবি, তাহলে যদি টোটাল কাইনেটিক্স এনার্জি অফ এ কন্টেনার বাই টোটাল কাইনেটিক্স এনার্জি অফ বি কন্টেনার যদি রেশিও করে, তাহলে কাটাকাটি করে দেখো টিএ এনএ বাই টিবি এনবি হচ্ছে টিএ বি হাফ ইন্টু আর এনএ এনবি 8, তাহলে অ্যাকচুয়ালি 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি এইচের কোশ্চেনটা অ্যান্সার হয়ে গেল। তারপর আই কোশ্চেনটা দেখো কী বলেছে, তোমরা একটু দেখে নাও। বলেছে আই কোশ্চেনটা বলেছে ফ্লাক্স ইন হুইচ Z1 অ্যান্ড Z2 আর গেটার, অর্থাৎ Z1 Z2 কোন ক্ষেত্রে মানে গেটার দেওয়া হবে, সেটা তোমাকে দেখো পরের কোশ্চেনে আমাকে বলেছে আর কি, সেইটা আমি আলোচনা করবো আর কি। তা দেখো খুব সিম্পল মানে অ্যান্সার সেটাও। আমরা কি জানি যে Z1 আর পলিউশন যে ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি কি জানি, যে অ্যাভারেজ যে ভেলোসিটি সেটাকে যদি আমরা ল্যামডা দিয়ে ভাগ করি, মেন ফিল্ড দিয়ে পার দিয়ে ভাগ করি, তাহলে সেটা অ্যাকচুয়ালি কলিশন ডায়ামিটারটা চলে আসে, সরি মানে কলিশন ফ্রিকোয়েন্সি যেটা সেটা চলে আসে। তাহলে সেটা আমরা Z1A অর্থাৎ এ কন্টেনারের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে সেটা অ্যাকচুয়ালি ল্যামডা এ দিয়ে ভাগ হবে, এবং করসপন্ডে Z1B যেটা সেটা বি কন্টেনারের ক্ষেত্রে, তাহলে ZA1A বাই ZB যদি রেশিও করি, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কাটাকাটি করে দেখতে পাচ্ছ, তাহলে ল্যামডা এ মানে অ্যাভারেজ অ্যাভারেজ এ ইন্টু ল্যামডা বি অ্যাভারেজ বি ইন্টু ল্যামডা ই, তাহলে এটা দেখো তুমি 2 যেটা আগেই করে এসেছি দেখো 2 ইন্টু 2, তাহলে অ্যাকচুয়ালি 4 হয়ে যাচ্ছে, তাহলে দেখো। আর আমরা দেখি যে টোটাল পার মলিকুলের ক্ষেত্রে যদি কলিশন ফ্রিকোয়েন্সিটা দেখি, তাহলে সেটা কি Z1/2 দিয়ে ভাগ হয়, এবং সেখানে নাম্বার যে স্টার ধরছে এখানে নাম্বার N*/2 ইন্টু Z1, আসলে যদি N সংখ্যক মলিকুল থাকে তাহলে সেটা N/2 ইন্টু Z1, তাহলে সেটাকে সিমিলারলি করে Z11A বাই Z11B যদি করি, মানে সেটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে তোমার দেখো কাটাকাটি করে গেছে NA/NB ইন্টু Z1A/Z1B, তাহলে 8 ইন্টু 4 হয়ে যাচ্ছে, সেটা কারণ NA/NB রেশিওটা 8, সেটা আমরা অনেক আগেই করে এসেছি প্রথম কোশ্চেনে, তাহলে এখানে 16 হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা অ্যান্সার তোমার হলো, ঠিক আছে। তারপর দেখো যে কোশ্চেনের ক্ষেত্রে যে নম্বর কোশ্চেন যেটা আমি পরের পেজে দেখো আলোচনা করেছি,
যে কোশ্চেনটা যেটা বলছে সেটা বলছে ফ্লাক্স ইন হুইচ দি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ইজ গ্রেটার, অর্থাৎ কোন ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা বেশি, অর্থাৎ জেডের মানটা বেশি, সেটা কিন্তু তোমাকে জানতে চেয়েছে। তা বলেছে দেখো যে কোশ্চেন আমি লিখেছি, দেখো বোথ গ্যাসেস উইল হ্যাভ দি সেম কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দ্যাট ইজ 1 সিন্স বোথ অফ দেম আর আইডিয়াল গ্যাস। যেহেতু দুটো ক্ষেত্রে আইডিয়াল গ্যাস, তাহলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা 1 হবে। তাহলে এটা একটা লজিক্যাল কোশ্চেন, ঠিক আছে। তাহলে এটা এতক্ষণ ধরে আমি কোশ্চেন 1টা আমি আলোচনা করলাম। তারপর দেখো কোশ্চেন 2 নিয়ে আলোচনা করব। কোশ্চেন 2টা দেখো বলেছে খুব সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, বা খুব ইম্পর্টেন্টও বলতে পারে, সিম্পল বলবো না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। তা বলেছে গিভেন দ্যাট জেড ইকাল টু 1.0054 অ্যাট 273.15 কে অ্যান্ড 101.325 kPa pressure and the boil temperature is 107 K and estimate the value of A and B। অর্থাৎ বলে দিয়েছে যে জেডের মান দিয়েছে, বলে দিয়েছে 1.0054 এবং টেম্পারেচারে যেটা দিয়েছে সেটা বলেছে যে 273.15 কেলভিন, এবং প্রেশার যেটা দিয়েছে সেটা বলছে 101.325 কে পিএ আর কে পাস্কেল আর কি প্রেশার, অ্যান্ড দি বয়েল টেম্পারেচারে দিয়েছে 107 আর কি কেলভিন। তাহলে সেই ক্ষেত্রে বলেছে ভ্যানুয়াল গ্যাস কনস্ট্যান্ট থেকে এ এবং বি যে কনস্ট্যান্ট দুটো, সেই মান দুটো বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই যেমন কোশ্চেন ক্ষেত্রে অ্যাকচুয়ালি এ বি টার্ম বার করতে বলেছে, মানে তোমাকে ধরে নিতে হবে সেই গ্যাসটা অ্যাকচুয়ালি রিয়েল গ্যাস ছিল। তাহলে রিয়েল গ্যাসের যে ডেফিনেশন সেটা আমাকে বসাতে হবে আর কি। তা দেখো আমি অ্যান্সারটা কীভাবে করেছি, দেখো প্রথমে ক্ষেত্রে দেখো জেডের মানটা লিখেছি, টি এর মানটা লিখেছি, পি এর মানটা লিখেছি, টিবির মানটা যেটা দিয়েছি সব লিখে নিয়েছি। এবং যে এক্সপ্রেশনটা আমরা যেটা জানি, দেখো আমরা কি জানি বলো তো, যে ভিডিয়াল ইকুয়েশন থেকে যখন আমরা পেয়েছিলাম বার করেছিলাম ফার্স্ট যে কোপিসেন্ট যেটা বার করেছিলাম A1, সেটা অ্যাকচুয়ালি ছিল ওই ক্ষেত্রে আমরা সেকেন্ড কোপিসেন্ট বলেছিলাম, তার যে A1 আর কি। তা সেটা যে মানটা বার করে যেটা বসিয়ে অ্যাকচুয়ালি যে ফাইনাল যে ফর্মটা পেয়েছিলাম, সেটা কী পেয়েছিলাম, জেড ইকাল টু 1 প্লাস পি আর টি জেড ইন্টু বি মাইনাস এ বাই আর টি। তাহলে এটা আমরা পেয়েছিলাম। তাহলে দেখো এখান থেকে আমাকে যেটা বার করতে হবে এ আর বির মান। তাহলে আমি এই যে ইকুয়েশনটা যেটা লিখেছি সেটাকে বিটা বার করি, তাহলে বি সমান এখান থেকে যদি সিম্পলিফাই করি তাহলে হয়ে যাচ্ছে জেড মাইনাস 1 ইন্টু আর টি জেড বাই পি প্লাস অফ এ বাই আর টি। এবং দেখো এই ক্ষেত্রে তাহলে যে বির মানটা হচ্ছে, দেখো এই ইকুয়েশনে এর মানটাও আছে, তাহলে এর মানটা আমি জানি না, কিন্তু এর মানটা দেখো বয়েল টেম্পারেচারটা দিয়েছে। বয়েল টেম্পারেচার কেন দিয়েছে, দেখো টিবি সমান আমরা কী জানি, টিবি সমান আমরা জানি এ বাই আর বি। তাহলে এখান থেকে আমি এর মানটা বার করছি, তাহলে এ সমান আর বি টিবি। তাহলে দেখো হচ্ছে এই ওপরে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি যে বি ইকাল টু জেড মাইনাস 1 ইন্টু আর টি জেড বাই পি ইন্টু এ প্লাস এ বাই আর টি। তাহলে এখানে আমি এর মানটা বসাচ্ছি, এই যে এটা এ সমান আর বি টিবি যেটা পেলাম, যেটা পাচ্ছি আর কি, সেই মানটা আমি ওইখানে বসাবো। তাহলে ওইখানে যদি বসাই তাহলে কী হবে, দেখো পরের পেজে আমি আলোচনা করেছি। অ্যাকচুয়ালি বি সমান হয়ে যাচ্ছে জেড মাইনাস 1 ইন্টু আর টি জেড বাই পি প্লাস আর বি টিবি ইন বাই আর টি। তাহলে এইটাকে এখান থেকে যদি আমি সিম্পলি দেখো বি আছে, দেখো বি সমান বার করছি, কিন্তু ওই দেখো সেকেন্ড টার্মে বি আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি যদি আমরা সেই সিম্পল ম্যাথমেটিক্সকে ক্যালকুলেশন করে যদি আমি বিটা বার করি, দেখো তুমি যেটা পাবে টি বাই টি মাইনাস টিবি ইন্টু জেড মাইনাস 1 বাই পি ইন্টু আর টি জেড, এটা পাচ্ছি। তাহলে এবার ভ্যালুগুলো বসাও, টির মান কত 273.15 এবং 273 মাইনাস 0.15 মাইনাস 107 মানে 107। তাহলে টি বাই টি মাইনাস টিবি এটা হলো। তারপর জেড মাইনাস 1, জেডের মান কত 1.0054 মাইনাস 1.01 ইন্টু 325। দেখো এখানে দেখো যে কেপিএ বলছে, কেপিএ বলেছে মানে অ্যাকচুয়ালি প্রেসারের যে মানে এসআই ইউনিটটা বসাচ্ছে, অ্যাকচুয়ালি এসআই ইউনিটটা টার্মে বসানো আছে, ঠিক আছে। ইন্টু দেখো আর এর মান আমরা কি জানি 8.314, অ্যাকচুয়ালি এসআইয়ের মান বসাবো আর কি। টেম্পারেচারের 273.15 সেটা বলছেন, ইন্টু জেডের মান 1.0054 সেটা বসিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে যে 0.1099 লিটার পার মোল। দেখো এটা অ্যাকচুয়ালি লিটার পার মোলে বার হচ্ছে কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু পরে দেখো একদম শেষে দেখো অঙ্কটা করার সময় আর একটা ইম্পর্টেন্ট বলেছি, তাহলে যাই হোক আমি পরে বলছি এখানে। আমি এটা যেটা পেলাম সেটা কি কার মান পেলাম, বি এর মান পেলাম। তাহলে বি এর মানটা পেলাম কত 0.0199 লিটার পার মোল, বি এর একক কি লিটার পার মোল। এবং অলসো আমরা যদি এর মানটা যদি দেখি, তাহলে এর সমান কি আর বি টিবি তার বির মানটা পেয়ে গেছি, টিবির মানটা আমি জানি 107, আর আর এর মান তো আমি জানি 8.314। তাহলে এসআই ইউনিটে বসিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি এসআই ইউনিট যদি বসায় তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দেখো 17.707 kPa ইন্টু ডেসিমিটার 6 টু দ্য মোল মাইনাস 2। দেখো আর এর মানটা আমি দেখো লিখেছি 8.314 জুল, এবং আর সমান দেখো এইটা সমান লিখে 8.314 kP, অর্থাৎ
এই জুলের জায়গায় যদি আমি লিখি সিজিএস পদ্ধতি যদি আমার ইন টার্মস অফ কেপিএ দিয়ে ইউনিট দেবো তাহলে ডেমিকিউ ইন্টু কে মান ইনভার্স মোল ইনভার্স হবে, ঠিক আছে। লিটার আর মোল দেখো সেইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি লিটার আর মোল, 1 লিটার সমান 1 ডেমিকিউ, তাহলে সেইটা মানে 10 ডেসিমিল, তাহলে সেই এককটা কীভাবে কনভার্ট হচ্ছে সেটা আমি দেখিয়েছি, তাহলে ডেমিকিউ ইন্টু মোল ইনভার্স হয়, ঠিক আছে, সেইভাবে আমি লিখেছি। অর্থাৎ ইউনিটটা কীভাবে কনভার্ট হচ্ছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। তাহলে কেপিএ মানে অ্যাকচুয়ালি এসআই ইউনিট, সেটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে আর এর মানটা আবার মানে 1000 দিয়ে ভাগ করে দেবে জানো, ঠিক আছে। তাহলে এটা গেলো কোশ্চেন নাম্বার 2, প্রবলেম নাম্বার 2। তো প্রবলেম নাম্বার 3তে দেখো কী বলেছে, বলছে ক্যালকুলেট মলিকুলার ডায়ামিটার অফ ডি অফ হিলিয়াম ফর্ম ইটস ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশন কনস্ট্যান্ট অফ বি। অর্থাৎ বিটা যেখানে দিয়ে দিয়েছে 24 সেমি কিউ মোল ইনভার্স, সেখানে বলে যে বির মানটা দিয়ে দিয়েছি, প্রোভাইড করে দিয়েছে, এবং বলেছে যে কলিশন ডায়ামিটার যেটা কত হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সেটা বার করতে বলেছে ফর ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা কি জানি, বি সমান জানি কি, আমরা যখন ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনকে সলভ করেছিলাম তখন জানি বলেছিলাম ভি সমান 4 ইন্টু ভলিউম অফ অকুপাইড মলিকুল, 4 ইন্টু এনের সঙ্গে যদি মলিকুল থাকে তাহলে এনে অ্যাভোগাড্রোর সংখ্যা ধরতে পারে সাধারণত। তাহলে মলিকুলের ভলিউম করতে 4-3 পাই আর কি। তাহলে এটা আমরা বি সমান হচ্ছে সূত্রটা যখন আমরা ভ্যান ডের ওয়াল গ্যাসকে সলভ করেছিলাম তখন আমি সেই ইকুয়েশনটা পেয়েছিলাম, বি সমান হয়েছিল অ্যাকচুয়ালি 4 এনএ ইন্টু 4-3 পাই আর কিউ। তাহলে সেটা আমরা লিখেছি। তাহলে পরের পেজে দেখো ম্যাথামেটিক্সটাকে সিম্পলিফাই করেছি। সুতরাং আমরা কি লিখতে পারি, দেয়ারফর লিখতে পারি যে আর সমান কি লিখতে পারি 3b/16 এনএ ইন্টু পাই টু দি পাওয়ার 1/3। তাহলে সেটার মানটা যদি আমি বসাই তাহলে 3 ইন্টু 24/16 ইন্টু 6.023 ইন্টু 20/23 ইন্টু 3.14 যেটা পায়ের মান আর কি, তার পুরোটা হচ্ছে 1/3। তাহলে সেটাকে যদি আমি সিম্পলি ম্যাথামেটিক্স ক্যালকুলেটারে করি তাহলে যেটা হয়ে দাঁড়াবে 1.335 ইন্টু 10⁻⁸ সেমি ইজিকালও লেখা যায়। তাহলে কত সেটা সমান লিখতে পারো। তো দেখো এই জায়গায় লেখা যায় যে 133.5 পিএমটাকে 10⁻12 সেটাকে পিএম বলে। তাহলে সেটা মিটার ইউনিটে কনভার্ট করেছি আর কি, সেটা একটা সেমি থেকে মিটারে কনভার্ট করেছি দেখো, তাহলে সেটা 10⁻12 হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াসটা বাড়ালে আর, তাহলে আর তো আমরা চাইনি, আমরা তাহলে কলিশন ডায়ামিটার, তাহলে এক কলিশন ডায়ামিটার সমান কি জানি আমরা 2r, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে কী হয়ে যাচ্ছে 267 পিএম, ঠিক আছে। তাহলে এটা আমরা কোশ্চেন নাম্বার 3টা খুব সুন্দরভাবে এখানে আলোচনা করলাম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4টা দেখো, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করেছি এখানে। তো কোশ্চেন নাম্বার 4টা বলেছে যে দি মোলার ভলিউম অফ হিলিয়াম অ্যাট 10.1325 কেপিএ অ্যান্ড 273 ডিগ্রি আর কি, সেটা হচ্ছে আর কি 0.011075 অফ ইটস মোলার ভলিউম অ্যাট 101.325 কেপিএ। ক্যালকুলেট দি রেডিয়াস হিলিয়াম অ্যাটম, দি ভ্যালু অফ এ মে বি নেগলেক্টেড। তাহলে এইটা কোশ্চেনটা চেয়েছে। তা দেখো আমি প্রথম দেখো কোশ্চেনটা একটু যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পাবে যে এই ভ্যালু নেগলেক্ট করছে, মানে হচ্ছে যে এটা হলে ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনে যদি এই ভ্যালুটা আমরা নেগলেক্ট করে দিই তাহলে অ্যাকচুয়ালি লং রেঞ্জ অ্যাট্রাকশন যে টার্ম সেটাকে মানে নেগলেক্ট করা, তার মানে এর সাথে যে রিলেটেড যে টার্ম সেটাকে মানে পি এর সাথে যে রিলেটেড টার্ম পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার সেটা বাদ দিয়ে দেবো, তাহলে অ্যাকচুয়ালি পি থাকবে। তাহলে পি ইন্টু ভি এম মাইনাস ভি যদি পার মোলার ক্ষেত্রে ভাবি তাহলে ইজিক্যাল টু 8টি। তাহলে দেখো এই যদি সেটা দেখো যে যদি 1.101 আর কি 101.1325 কেপিএতে ভাবি তাহলে সেটা অ্যাকচুয়ালি বসিয়ে দেখো পি এর জায়গায় 101.325 কেপিএ ইন্টু ভিএম মাইনাস বি ইজিক্যাল টু 8.314 কেপিএ ইন্টু ডেমিকিউ ইন্টু কে ইনভার্স মোল ইনভার্স ইন্টু 273 আর কি কেলভিন। তাহলে এটা কাটাকাটি করে ভি এম মাইনাস বি সেটা বার হয়ে যাচ্ছে, একটা বার হচ্ছে যেটা অ্যাকচুয়ালি 22.4 ডেমিকিউ ইন্টু মোল ইনভার্স। তাহলে এটাকে অ্যাকচুয়ালি সেমিতে কনভার্ট করে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, ডেসিমিল থেকে সেমিতে কনভার্ট করলে, তাহলে অ্যাকচুয়ালি সেটা করেছে, সেটা নাম্বার 1 নামকরণ করেছি, ঠিক আছে। তাহলে এইখানে কোশ্চেনটা কোনো শেষ হয়নি, কোশ্চেনটা আরও এক্সটেনশন আছে, সেটা পরের পেজে দেখো আমি আলোচনা করেছি। তাহলে সেটা পরের পেজে চলো দেখি। তারপরে দেখো যদি আমরা 10.1325 কেপিএ যদি ভাবি তাহলে সেটা যদি আমি বসাই তাহলে সেইখানে যদি বসাই তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে প্রেশারের জায়গায় আমি বসাচ্ছি, তাহলে 10.325 ইন্টু কেপিএ ইন্টু দেখো 0.011075 ভিএম। কেন এটা করছি দেখো, আমরা যে কোশ্চেনে যে বলেছি যে কোশ্চেনটা তুমি যদি এটা দেখো তাহলে তুমি এটা ক্লিয়ার বলতে পারবে। বলেছে যে মোলার ভলিউম অফ হিলিয়াম অ্যাট 10.1325 কেপিএ at 273 Kelvin টেম্পারেচারে ইজ 0.0111075 অফ ইটস মোলার ভলিউম। আমরা মোলার ভলিউমটা কত ধরেছি, ভিএম ধরেছি। তাহলে এইটা যে 0.0111075 এটা গুণ করতে হবে, তাহলে সেটা গুণ করে সেটা অ্যাকচুয়ালি ভিএমটা হচ্ছে এখানে, ঠিক আছে।
সেটা ভিএমের জায়গায় বসিয়েছি, মাইনাস অফ বি যেমন আছে তেমন রয়ে গেছে। আর এর মান বসিয়েছি, টেম্পারেচার মানটা বসিয়ে দিয়েছি, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 0.0111075 ইন্টু ভিএম মাইনাস বি ইজিক্যাল টু হয়েছে যে 224 সেমিকিউ ইন্টু মোল ইনভার্স। এটা 2 নম্বর নামকরণ করেছি। তারপর দেখে যে 1 নম্বরে যে সমীকরণটা পেয়েছি, যে ইকুয়েশনটা পেয়েছি, সেই ইকুয়েশনটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 0.011075, তাহলে এখানে দেখো যে অ্যাকচুয়ালি তারপর দ্বিতীয় নম্বরটাকে যদি ওখান থেকে বাদ দিই, তাহলে হয়ে যাচ্ছে বি মাইনাস 0.011075 ইন্টু বি ইজিক্যাল টু 248.08 মাইনাস 224 সেমিকি মোল ইনভার্স। আগের যে 2.4 ইন্টু 10⁻7 সরি 10⁻3 আছে, সেটাকে 0.00011075 দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি হয়ে যায় 248.08 হয়ে যাবে। ঠিক আছে, ওইটা ওখান থেকে আসছে, তোমরা একটু খেয়াল রেখো। তাহলে এখান থেকে বি এর মানটা যেটা বার হচ্ছে সেটা হচ্ছে 24.35 সেমিকিউ ইন্টু মোল ইনভার্স, এটা এখন বার হচ্ছে। তাহলে খুব সিম্পলভাবে আমি বির মানটা বার করতে পারছি। তাহলে বির মান বার করলে কিন্তু আমার কোশ্চেনের সমাধান হচ্ছে কি, সমাধান হচ্ছে না, আমার কিন্তু রেডি আসছে এই যে। তাহলে রেডি আসছে কী করে পাবো, আমরা জানি বি সমান আমরা কি জানি যে 4na ইন্টু 4 পাই আর কিউ। তাহলে আর সমান এখান থেকে যদি বার করি, তাহলে আর সমান 3/3b মাই 16na ইন্টু পাই ইন্টু টু দি পাওয়ার 1/3। সেখানে ভ্যালু যদি বসায় 3 ইন্টু 24.35 এবং 16.6.023 ইন্টু 23 আর কি ইন্টু যদি বসাও তুমি 3.14, তাহলে 3.14 পায়ের মানটা সেটা যদি করো তাহলে হয়ে যাচ্ছে 1.34 ইন্টু -8 সেমি। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি বার হচ্ছে 134 অর্থাৎ 134 PM। ঠিক আছে, এটা সেমি তার সিজিএস ইউনিট আছে, এটা অ্যাকচুয়ালি এসআর যখন বার হচ্ছে পিএমটা যেটা সেটা অ্যাকচুয়ালি এসআই ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে এইরকম একটা টার্ম তুমি তোমার যে কোশ্চেন সেই কোশ্চেন অনুযায়ী যদি বার করো, মানে যদি বার করো তাহলে যে রেডিয়াস যেটা হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে সেটা বার হচ্ছে 134 আর কি পিএম সেটা। তাহলে নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনটা আলোচনা করলাম। এখানে 5 নম্বর কোশ্চেনটা আমি পরের পেজে দেখো আলোচনা করেছি। পরে দেখো 5 নম্বর কোশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের বিএসসি স্টুডেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখো আমি এখানে আলোচনা করেছি। দেখো কোশ্চেনটা একটু ডেসক্রিপটিভ টাইপের বলবো না, কোশ্চেনটা একটু তোমার বুঝে করতে হবে আর কি, সেইভাবে টাইপের কোশ্চেন আর কি। তো বলে যে 2 ভ্যান ডার ওয়াল গ্যাসেস হ্যাভ দি সেম ভ্যালু অফ বি, মানে দুটো ভ্যান ডার ওয়াল গ্যাস নিয়েছো, সেখানে ভ্যালুটা বির ভ্যালু এক, বা ডিফারেন্ট ভ্যালু অফ এ, অর্থাৎ এর ভ্যালুটা ডিফারেন্ট আছে। হুইচ অফ দোজ উড অকুপাই গ্রেটার ভলিউম আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন। ঠিক আছে, কোনটি মানে বেশি ভলিউম দখল করবে। ইফ দি গ্যাস হ্যাভ সেম ভ্যালু অফ এ বা ডিফারেন্ট ভ্যালু অফ বি, হুইচ অফ উড বি মোর কম্পেসিবল। তাহলে সেটা কিন্তু দেখো, মানে এক ক্ষেত্রে বলেছে যে প্রথম ক্ষেত্রে বলেছে বিটা সেম, এটা ডিফারেন্ট, তাহলে কোন ক্ষেত্রে বেশি ভলিউম অকুপাই করবে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে এটা সেম বিটা ডিফারেন্ট, তাহলে কোনটি সহজে লিকুইফাই করা যাবে বা কম্প্রেসিবলি করা যাবে, মানে লিকুইফাই বলো করা যাবে সহজে। তা দেখো আমরা জানি কি এ যে টার্ম অ্যান্সারটা দেখো লিখেছি, এ টার্মটা দিয়ে কী প্রকাশ করে অ্যাট্রাকশন, আর বি টার্মটা দিয়ে বলে রিপালশন। বি টার্মটা ইন্ডিকেট করে শর্ট রেঞ্জ রিপালশন অ্যামং দি গ্যাস মলিকুলস, আর এই টার্মটা ইন্ডিকেট করে লং রেঞ্জ অ্যাট্রাকশন টার্ম। অর্থাৎ এর মান যত বেশি হবে তত কী হয়, সেই মলিকুলকে সহজে লিকুইফাই করা যায়, তাই যে কম্প্রেসিবল করা যায়, কম্প্রেস করা যায়। আর বিয়ের ভ্যালু যত বেশি হবে সেই মলিকুলটাকে কম চাপ প্রয়োগ সহজে লিকুইফাই করা যায় না, মানে তত বেশি কষ্ট পেতে হয়, হার্ড টু লিকুইফাই আর কি বেসিক্যালি। তাই দেখো অ্যান্সারটা লিখেছি, ইফ টু গ্যাস হ্যাভ সেম ভ্যালু অফ বি বা ডিফারেন্ট ভ্যালু অফ এ, দেন হ্যাভিং দি গেটার লার্জার ভ্যালু অফ এ উইল অকুপাই লেসার ভলিউম। যত এ ভ্যালু বেশি হবে তার মধ্যে গ্যাস মলিকুলের আকর্ষণ বেশি হবে, তাহলে তত বেশি ভলিউমটা কমে যাবে। তাহলে গেটার ভ্যালু অফ এ উইল বি লেসার ভ্যালু অফ ভলিউম। ঠিক আছে, যত ভ্যালু এ হবে তত তার ভলিউম কম হবে। দিস ইজ বিকজ দি গ্যাস উইচ লার্জার ভ্যালু অফ এ উইল have a larger force of attraction and hence lesser distance between the molecule. প্রথম কোশ্চেন অ্যান্সারটা হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেনটা দেখো বলেছে, if two gas have same value of A but different value of B, then the smaller value of A will be the compressibility because the gas of the smaller value of B will occupy lesser volume and hence will be more compressible. ঠিক আছে, বা যদি ভ্যালুটা যার ভ্যালু বি কম সেই গ্যাসটাকে সহজে কম্প্রেস করা যাবে, যেটা আমি আগে বলেছি বিটা অ্যাকচুয়ালি বেশি মানে গ্যাসটাকে হার্ড টু লিকুইফাই। ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার কোশ্চেন নাম্বার 5টা এখানে হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6টা দেখো আমি বলে দিয়েছি, অ্যান্সারটা দেখো পরের পেজে করেছি। কোশ্চেন নাম্বার 6 দেখো কী বলা আছে। 6 বলছে যে দি ক্রিটিক্যাল কনস্ট্যান্ট ফর এ ওয়াটার আর 647 কেলভিন অ্যান্ড 22.09 kPa অ্যান্ড 0.0566 হচ্ছে ডেমিকিউ মোল ইনভার্স যদি হয়। অ্যাকচুয়ালি সেটা কি বলেছে, ক্রিটিক্যাল কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, মানে প্রথমটা দিয়েছে ক্রিটিক্যাল ভলিউমে দিয়েছে, তারপর ক্রিটিক্যাল প্রেসারে দিয়েছে, তারপর ক্রিটিক্যাল কী দিয়েছে ভলিউমে দিয়েছে, সরি প্রথমে দিয়েছে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারে দিয়েছে, তারপর ক্রিটিক্যাল প্রেসারে দিয়েছে, তারপর ক্রিটিক্যাল ভলিউমে দিয়েছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার বলেছে যে ক্যালকুলেট ভ্যালু অফ এ বি অ্যান্ড আর, এক্সপ্লেন অ্যাবনর্মাল ভ্যালু অফ আর।
মানে যেটা তিনটে ভ্যালু বার করতে বলেছে, এ কনস্ট্যান্ট ভ্যালু, বি কনস্ট্যান্ট ভ্যালু আর কনস্ট্যান্ট ভ্যালুটা বার করতে বলেছে। দেখো এই টোটাল কোশ্চেন আমি পরের পেজে আমি আলোচনা করেছি, ঠিক আছে। দেখো অ্যান্সারটা দেখো, আমি দেখো টিসি যেটা লিখেছি সেটা ক্রিটিক্যাল টেম্পারেচার, সেই ভ্যালুটা দেখো লিখেছি 647 কেলভিন। পিসি যেটা লিখেছি সেটা দেখো 22.09 এমপিএ। এমপিএ অ্যাকচুয়ালি প্রেসারের যে মানে যদি অ্যাকচুয়ালি এম লেখা থাকে তাহলে অ্যাকচুয়ালি কিলো মানে সিজি এসআই যদি নিয়ে আসিস, কিলো এককে যদি নিয়ে আসি বা কিলো ইউনিটে যদি নিয়ে আসি, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যায় 22.09 ইন্টু 3 দিয়ে গুণ করতে হবে, কেপিএ হবে, ঠিক আছে। এটা মেগা আছে, তাহলে সেটাকে কেতে নিয়ে আসলাম। ভিসি যে ভালোটা সেটা দিয়েছে সেটা দিয়ে 0.0566 ডেমিকিউ ইন্টু মোল ইনভার্স, মানে এটা সিজি সরি এসআই ইউনিটে দিয়ে দিয়েছে। তাহলে এবার দেখো বি এর যে মান, বি সমান আমরা কি জানি VC/3, অ্যাকচুয়ালি VC সমান 3B হয় এন মোলের ক্ষেত্রে। যদি মোলটা যদি আমি এখানে 1 ধরি, তাহলে বি সমান হচ্ছে VC/A, সরি VC/3। তাহলে দেখো 0.0566/3 দিয়ে ভাগ করেছে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 0.01318 এমকিউ মোল ইনভার্স, খুব সহজে বার হয়ে যাচ্ছে। এবং এ সমান আমরা কি জানি, এ সমান আমরা জানি যে 3 ইন্টু PC ইন্টু VC স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভিসির মানটা আমরা তো জানি, সেটাও বসিয়েছি, এবং 3 ইন্টু তাহলে পিসির মানটা বসিয়ে 22.09 ইন্টু 3 কেপিএ ইন্টু 0.056 ডেমিকিউ মোল ইনভার্স ইন্টু তার যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বসিয়ে, তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে যেটা হচ্ছে সিম্পলিফাই করে 212.3 কেপিএ ইন্টু DM6 মোল -2, এটা এরকম এর মানটা বার হচ্ছে, ঠিক আছে। ইউনিটগুলো ভালো করে খেয়াল রাখবে। আর এর মান যেটা হয়, আরটা যদি বার করো, দেখো অ্যাকচুয়ালি আরের যে সূত্র সেখান থেকে যদি বার করো, তাহলে 8PC/3TC। তাহলে এখান থেকে যদি বার করি আর মান, দেখো আর এর মানটা ভ্যালুটা বসিয়েছি, তো ভ্যালু এখন বসিয়ে যেটা বার হচ্ছে 5.153 জুল কে ইনভার্স মোল ইনভার্স। তাহলে খুব 5.153 বার হচ্ছে, কিন্তু আমরা বেসিক্যালি আর এর মানটা কত জানি, 8.314 জুল কে ইনভার্স মোল ইনভার্স। তাহলে বেসিক্যালি যে আর এর মানটা হয়, সেই আর এর মানটা থেকে অ্যাকচুয়ালি বিশাল ডিফারেন্স, এটা অ্যাকচুয়ালি মানে বিশালই ডিফারেন্স আর কি, মেনে নেওয়া যায় না। এটা কেন হচ্ছে সেটা একটা এক্সপ্লেন করতে বলেছে। বলছে দি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড অফ দি ভ্যালু অফ ইস মাছ ডিফারেন্স ফ্রম দিস ইট ভ্যালু, দিস ইজ ডিউ টু দি ফ্যাক্ট দ্যাট সিম্পল ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ডাজ নট এক্সিস্ট ইন অ্যাট ক্রিটিক্যাল স্টেট। অর্থাৎ বলতে চাইছে যে আমরা যে আর এর মানটা 8.314 যে বার করি বা জানি, সেটা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কন্ডিশনে, ঠিক আছে। ভ্যান ডার ওয়াল গ্যাস অ্যাট ক্রিটিক্যাল কন্ডিশনে এই টার্মগুলো ভ্যালুগুলো হয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখো ক্রিটিক্যাল কন্ডিশনে মানে কি, গ্যাস প্রত্যেকটা ফেজের যে সব গ্যাসই ফেজে অবস্থান করে, এবং সেখানে দেখা যাচ্ছে অ্যাট্রাকশন বা রিপালশনের যে টার্ম, সে টার্মগুলো থাকে না, একদমই থাকে না। তাহলে তার ক্ষেত্রে আর এর মানটা একটু বেশি হয়। কিন্তু যদি বাস্তবের ক্ষেত্রে যখন যদি আর ক্রিটিক্যালের বিরোধী ক্রিটিক্যাল টেম্পারেচার করো, তাহলে সেখানে ক্ষেত্রে কী হয়, দেখা যাচ্ছে আর এর মানটা তোমার অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন টার্মটা থাকে, বিভিন্ন গ্যাস মলিকুলে অ্যাট্রাকশন রিপালশন টার্ম এক্সিস্ট করে, তার জন্য আর এর মানটা কমে গেছে, যদি হয়ে গেছে 5.173, তাহলে এটা বললেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর কোশ্চেন আলোচনা হলো, এটা অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার যেটা আলোচনা করলো 6 7 নম্বর কোশ্চেন দেখো আমরা নেক্সট পেজে আলোচনা করেছি। কোশ্চেন নাম্বার 7-এ দেখো বলেছে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা আলোচনা করেছি, সেটা বলছে যে গ্যাস এ অ্যান্ড বি, অর্থাৎ দুটো গ্যাস নিয়েছি এবি, ওবেইং দি ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনস হ্যাভ টিসি অ্যান্ড পিসি ভ্যালুগুলো, সেটা দেখো একটা টেবিল আকারে দিয়ে দিয়েছি। সেখানে দেখো পিসির যে ভ্যালু, টিসির যে ভ্যালুটা সেটা দেখা যাচ্ছে এ গ্যাসের ক্ষেত্রে 44 এবং বির ক্ষেত্রে হচ্ছে 304 টিসি আর কি। আর পিসি যেটা বলেছে 26 বলেছে, এবং 3272 বলেছে এটা বির গ্যাসের ক্ষেত্রে অ্যাটম ইউনিটে। বলছে হুইচ গ্যাস হ্যাভ, এক নম্বর বলছে হ্যাজ গ্রেটার ভিসি ভ্যালু, অ্যান্ড 2 নম্বর কোশ্চেন বলছে শোজ মোর নিয়ারলি আইডিয়াল বিহেভিয়ার অ্যাট 250 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 10 অ্যাটমিক প্রেসার। বলছে 25 ডিগ্রি তাপমাত্রা এবং 10 অ্যাটমিক প্রেসারে কোন গ্যাসটি বেশি আইডিয়াল বিহেভিয়ার দেখা দেবে, এবং গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, এবং কারণও দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এবং বিএসসি তোমরা যদি 10 ইয়ার্স দেখো, তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু পড়ে। অ্যান্সারটা দেখো করেছি, লিখেছি কোশ্চেন 1টা আমি প্রথমে অ্যান্সার করেছি, ফার্স্ট অ্যান্সার করেছি, দেখো সেখানে লিখেছি উই হ্যাভ দি ফর্ম ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন, যেটা আমরা জানি RTC/PC ভিসি ইকুয়াল টু 8/3, সেটা এখানে ভিসির মানটা বার করেছে 3RTC/8PC, ভ্যালুগুলো বসিয়েছি। এ গ্যাসের ক্ষেত্রে যদি বসায় তাহলে VC/A, তাহলে 3 ইন্টু 0.082 ইন্টু 44 ইন্টু বাই 3 ইন্টু 26, ভ্যালুগুলো দেখো টেবিলে দেওয়া আছে, তাহলে এটা আসলে 0.052 লিটার মোল ইনভার্স, ঠিক আছে। ভিসি অফ বি যদি করি, তাহলে সিমিলারলিভাবে হয়ে যাচ্ছে 0.1298 লিটার মোল ইনভার্স। তাহলে কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার ভিসির ভ্যালুটা বেশি, তাহলে দেখা যাচ্ছে বি গ্যাসের ক্ষেত্রে বেশি, তাহলে 10 বি হ্যাভ ভেরি ভিসি হায়ার ভ্যালু আর কি, সেটা আমরা বলেছি। দেখা যাচ্ছে মানে কোন ক্ষেত্রে বেশি ভ্যালুটা ভালো, সেটা আমরা বলেছি। তাহলে নেক্সট পেজে দেখো 2 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করেছি। এবার 2 নম্বর যে কোশ্চেনটা সেটা দেখো আমি আলোচনা করেছি যে আমরা কি জানি বয়েল টেম্পারেচার অফ এ, বয়েল টেম্পারেচার ডেফিনেশন সেটা আমরা কি জানি টিবি অফ এ 27/8 ইন্টু টিসি করসপন্ডিং অফ এ,
এ গ্যাসের ক্ষেত্রে, তাহলে সেটা ভ্যালুটা বসিয়েছি, তাহলে 27/8 ইন্টু 44, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 148 148.5 ডিগ্রি কেলভিন। এবং সেটা যদি ডিগ্রিতে নিয়ে যায়, ডিগ্রি সেলসিয়াসে নিয়ে, তাহলে -273 বাদ দেবো আর কি, তাহলে 124 পয়েন্ট অ্যাকচুয়ালি 5 হবে, 0.5 ডিগ্রি সেলসিয়াস, সেটা এখন একটা বার হচ্ছে, ঠিক আছে। তাহলে সেখান থেকে কী বার হলো, টিবি টপ করসপন্ডিং এ গ্যাসের বার হলো। এবং বয়েল টেম্পারেচার ফর সিমিলারলি ফর বি গ্যাসের যদি বার করি, তাহলে সেটা দেখা হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড বার হচ্ছে। তাহলে এবার দেখো কোশ্চেনটা বলেছে কোনটি মানে মোর আইডিয়ালি বিহেভিয়ার দেখা যাবে। তাহলে দেখো আইডিয়ালি বিহেভিয়ার দেখানোর জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি যে বয়েল টেম্পারেচারটা পেয়েছি, যেটা বার করছি, সেটা কত মানে যে টেম্পারেচারটা দেওয়া আছে সেই টেম্পারেচারের কাছাকাছি কোনটা সবচেয়ে বেশি। বুঝতে পারছো? যে ধরো এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডটা থেকে তুমি -124 আসবে তো কাছে হবে না, যদি অ্যাকচুয়ালি 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি 753 ডিগ্রি সেন্টিগ্রেডে যাও, বেশি হবে। তাহলে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -124 ডিগ্রি সেন্টিগ্রেডে আসা খুব সুবিধা, অনেক আগে তার চলে আসবা তুমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 753 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার চেয়ে আর কি, তুমি প্রথমটার ক্ষেত্রে আগে চলে আসবে। তাহলে দেখো আমি লিখেছি, তাহলে প্রথমটা এখানে তো আইডিয়াল বিহেভিয়ার আগে বেশি দেখাবে। তাহলে বয়েল টেম্পারেচার অফ বি ইজ মাচ অ্যাবভ 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেন করসপন্ডিং অফ এ, and hence A is close to B of 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টু বি অফ 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ করতে হয়, সেটা দেখতে হয় 25 ডিগ্রির সাথে করার সম্পর্ক, অর্থাৎ টিভি দিয়ে যেটা পাচ্ছি সেটাকে আমি 2 দিয়ে গুণ করার পরে যে ভ্যালুটা পাবো সেটা থেকে 25 ডিগ্রিটা দেখতে হয়। বেসিক্যালি একই, তুমি আলটিমেট একই অ্যান্সার হবে আর কি। অ্যান্ড দাস এ উইল বি মোর নিয়ারলি আইডিয়াল বিহেভিয়ার দেন বি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 10 অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে। তাহলে আমার বয়েল টেম্পারেচার থেকে টুয়াইস অফ বয়েল টেম্পারেচার থেকে 25 ডিগ্রির যে গ্যাপ সেটা দেখবো, দুটো ক্ষেত্রেই দেখবো, এবং কোন ক্ষেত্রে কম হচ্ছে সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে যে আইডিয়াল বিহেভ করবে, ঠিক আছে। তাহলে এটা আমার কোশ্চেন নাম্বার 7 গেল। কোশ্চেন নাম্বার 8 বলো, বা এই মানে ক্লাসের লাস্ট কোশ্চেন বলো, সেটা আমি দেখো লিখেছি, কী লিখেছি অ্যাসিউমিং দি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অফ is B is negligible in case of helium atom gas, and taking its molar volume at 0 degree centigrade and 100 atomic pressure to be 1.107 into 10 to the minus 2 times of the volume at NTP, calculate the diameter of helium atom। তাহলে এই কোশ্চেনটা বলেছে। তা দেখো এখানে যে অ্যান্সারটা দেখো, আমি কিছুটা শুরু করেছি, অ্যান্সারটা দেখো করেছে পি ইন্টু ভি মাইনাস ভি ইজিক্যাল টু আর টি। কেন দেখেছি এই সূত্রটা দেখো, অ্যাকচুয়ালি হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে বলেছে। আমরা হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে কি জানি যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন টার্মটা খুবই নেগলিজিবল হয়, এবং এই পার্সেন্টটা ওটা প্রিভেন্ট করে, এবং এই পার্সেন্টটা প্রিভেন্ট করার জন্য এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এই টার্মটা বাদ দিতে হয়। তাহলে ইকুয়েশনটা হয়ে দাঁড়ায় অ্যাকচুয়ালি রিডিউস হয়ে যায়, যে ইকুয়েশনটা হয়ে যায় পি ইন্টু ভি মাইনাস ভি ইজিক্যাল টু আর টি, সেই ইকুয়েশনটা আমার হয়। তা সেই ইকুয়েশনটা আমি দেখো লিখেছি, সেইটাই লিখেছি। তার নেক্সট পেজে দেখো আমার এই পুরো কোশ্চেনটার এক্সটেনশন পার্টটা আমি আলোচনা করেছি। তা পি এর মান কত অ্যাটমিক দিয়েছে 100, সেটা বসিয়েছে। তার যে ভি এর যে মান দিয়েছে কত দিয়েছে 1.107 ইন্টু 10 টু দি মাইনাস 2 মাইনাস অফ বি। তাহলে এখান থেকে ইজিক্যাল টু আরটি, তাহলে আর এর মানটা কত দিয়েছে 273.15 ইন্টু আর। তাহলে এখান থেকে দেখো ভি মাইনাস বির মানটা বার করেছি, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি সিম্পলভাবে দেখো আমি যেটা বার করেছি আলটিমেট তাহলে সিম্পল করে বি এর মানটা বার করছি। বি সমান বার হয়েছে কত 0.107 ইন্টু ভি বাই 99, এবং সেখানে ভি এর মানটা যদি আমি বসাই তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, যেটা ভি এর মানটা মাত্র দেওয়া আছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি সিম্পলিফাই করে আমি বি এর মানটা যেটা পেয়েছি 0.024225 লিটার মোল ইনভার্স, এমন একটা মান আমি পেয়েছি। তাহলে সেটা আমি বি এর মানটা ক্যালকুলেট করেছি। তারপর বি সমান আমি জানি কি 4n ইন্টু 4 পাই আর কিউ, তাহলে সেখান থেকে আর এর মানটা পেয়েছি, আর এর মানটা 3b বাই 16n ইন্টু পাই 1/3 টু দি পাওয়ার 1/3, এবং সেখানে দেখো পুরো মানটা বসিয়েছি 3 ইন্টু বি এর মানটা যেটা পেয়েছি সেটা বসিয়েছি। এবং এটা দেখো 100 সেমি কিউ দিয়ে গুণ করেছি, কারণ আমাদের বি এর যে ইউনিটটা সেটা অ্যাকচুয়ালি লিটার মোল ইনভার্সে বার করেছি, তাহলে সেটা অ্যাকচুয়ালি সিজিএসে কনভার্ট করেছি, ঠিক আছে। সিজিএসে কনভার্ট করে আমি দেখো বসিয়েছি, মানে পুরোটা নিচেও দেখ 16 বসিয়েছি, এবং সেখান থেকে দেখো যে মানটা বার হচ্ছে 1.34 ইন্টু 10 টু দি মাইনাস 8 সেমি 134 পিএম বার হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি চেয়েছি কলিশন ডায়ামিটার, তাহলে কলিশন ডায়ামিটার মানে কি সিগমা সমান 2r, কারণ কলিশন ডায়ামিটারকে সিগমা ধরছি, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 268, অর্থাৎ 2 দিয়ে গুণ করে হচ্ছে 268 পিএম, এবং এটা সেই ইউনিটে বার করছি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি যে আজকে যে মিসিলিয়ান্সের যে কোশ্চেনগুলো আলোচনা করলাম 8খানা কোশ্চেন টাইপের, এখানে খুব ইন্টারেস্টিং কোশ্চেন বলতে পারো, বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা যদি দেখো বসো এই টাইপের কোশ্চেন আসে আর কি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমরা যারা গ্র্যাজুয়েশনে বিএসসি পরীক্ষা দিচ্ছ আর কি, তারা যদি বিভিন্ন ধরনের 10 ইয়ার্স দেখো বা এই সমস্ত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা মানে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের যে সমস্ত কোশ্চেন
নতুন নতুন কোশ্চেন যখন পরীক্ষার সময় আসবে, তাহলে সেটা তোমাদের মানে বুঝতে বা অ্যাটেম্প করতে খুব সুবিধা হবে। এই টপিক কোশ্চেনগুলো প্র্যাকটিস করে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, মানে প্র্যাকটিস হচ্ছে অভ্যাস হচ্ছে দ্বিতীয় জন্ম আর কি। তাহলে তোমার ক্রমশ প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে তোমাকে নিজেকে স্মার্ট করে তুলতে হবে। তুমি যদি স্টাডি না করো, প্র্যাকটিস না করো, তাহলে তোমার বেসিক্যালি কি তুমি একটা মানে ভোঁতা হয়ে থাকবে, দাল হয়ে যাবে। তাহলে সেটা তো হলে তোমার এখন যে কম্পিটিটিভ পরীক্ষা বা যে হারে কম্পিটিশন বেড়েছে সে হারে তুমি স্ট্যান্ড করতে পারবে না। এখন দেখো অলরাউন্ডার হলে চলবে না, এখন অল স্কোয়ার হয়ে তোমাকে চলতে হবে, কারণ এখন খুবই কম্পিটিশন চলে এসছে। ঠিক আছে, সেইভাবে তোমাকে তুমি আমার ইউটিউব চ্যানেলগুলো বারবার দেখো তোমরা, এবং দেখে দেখে তোমরা নোট তৈরি করো বা যে সমস্ত নোটগুলো তোমরা পাচ্ছ আর কি, সেইগুলো তোমরা তৈরি করার পরে ইউটিউব যেগুলো বুঝতে পারো ইউটিউব চ্যানেলে দেখো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং তোমরা যদি ইউটিউব চ্যানেল কন্টিনিউ করো, তোমরা গ্র্যাজুয়েশনে যে সমস্ত ছেলেমেয়েগুলো পরীক্ষা দিচ্ছ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে হওয়ার কিছু নেই, মানে পুরোপুরি 100% কমন পাবে। এরপরে আমরা 10 ইয়ার্সটা সলভ করবো, সেই সলভ করে তোমাদের ইউটিউবে আপলোড করবো। তোমরা ভিডিওগুলো বারবার দেখতে থাকো এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সবাইকে লাইভ, শেয়ার, সাবস্ক্রাইবের মধ্যে জানিয়ে দিও, যাতে চ্যানেলটা রান করে। বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে গেলে চ্যানেল রান করলে তখন কী হবে, তখন মানে আমারও মানে এনকারেজ হব আমিও, এবং তোমাদেরও সেটা মানে কাজে আসবে। ঠিক আছে, ওকে, চলো, বাই।